নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে ছোট বাটি মাপে 1.5 বাটি ময়দা নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প বেকিং সোডা আর অল্প কালো জিরে, আর দেব চা চামচের মাপে 4 চামচ সাদা তেল। এবার ভালো করে এটাকে ময়াম করে নেব। যেহেতু সিঙাড়া তৈরি করব, সেই জন্যে বেশ ভালো করে ময়াম হওয়াটা খুব দরকার। দেখো সুন্দরভাবে ময়দাটা মুঠি হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এটা মেখে নেবো, তার জন্যে ঠান্ডা জলই নিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো। একেবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখো ডোটা কতটা সুন্দর হয়েছে, না শক্ত না নরম। এই রকম ডো হয়ে যাবার পর এটা ঢেকে রেখে দেবো। এবার সিঙাড়ার পুরটা তৈরি করে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন তেলে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। 2 মিনিট জিরেটাকে ভেজে নেব। জিরের থেকে গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো একটা আলু। আলুটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আলুটাকেও 2 মিনিট ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো ছোট বাটি মাপে 1 বাটি বাঁধাকপি। এবার আলু আর বাঁধাকপিটাকে আবার ভালো করে খুন্তি দিয়ে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। আবারও ভালো করে আলু আর বাঁধাকপিটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পুরো আলু আর বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হয়। দিয়ে দিচ্ছি অল্প গ্রেট করা আদা। খুন্তি দিয়ে কিন্তু এটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটা কিন্তু একটু বড় সাইজের, পুরো টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটো পেস্টটাকেও আলু আর বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। বেশ ভালো করে খুন্তি দিয়ে কিন্তু নাড়াতেও থাকতে হবে। এরপর এতে দিচ্ছি কিছুটা ছোলার ডাল। আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, পুরো ছোলার ডালটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে কিন্তু ঝরঝরে করে নিতে হবে পুরটাকে। এখন দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু প্লেন জিরে গুঁড়ো। বেশ ভালো করে জিরে গুঁড়োটাকেও মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার কিন্তু পুরটা নাবিয়ে নেবো। ঠিক নাবানোর আগেই ধনেপাতাটা দিয়ে পুরটাকে নাবিয়ে নেবো। নাবিয়ে এই স্টিলের প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পুরটা গরম সাইডে সরিয়ে দিয়ে ময়দার ডোয়ের বাটিটা টেনে নিলাম। একটা ছোট বাটি নিচ্ছি। দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার। সেই পরিমাণে দিয়ে দেবো তেল। ভালো করে এবার তেল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। একটা বেশ সুন্দর গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে গাঢ় হয়েছে। এবার এই বাটিটাকেও সরিয়ে ময়দার ডোটাকে দেখব। অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, দেখো কতটা সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো কতটা সাইজের ছোট করেছি। তবে এই সিঙাড়া সাইজ যেহেতু বাড়িতে তৈরি করব, সেই জন্যে মিডিয়াম সাইজের বানাবো। সেই জন্যে এইরকমভাবে লিচিটা করলাম। সবগুলোকে গোলও করে নিলাম। দেখো সবগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি শুকনো গুঁড়ো দিয়ে একটা একটা করে বেলে নেব। মিডিয়াম সাইজের বেলবো, খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ছোটও রাখবো না। দেখো মিডিয়াম সাইজের বেলে নিলাম। এবার আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু সিঙাড়ার ভাঁজ করতে পারো না। এইভাবে দেখো আমি কিভাবে ভাঁজটা করছি, একেবারেই সোজা। যে ব্যাটারটা করেছিলাম সেটা অল্প করে নেব, সাইড থেকে একটু করে লাগিয়ে দেবো। এতে করে কিন্তু সিঙাড়াগুলো আর খুলে যাবে না। এবার দেখো এইভাবে কোণাটা করে নিলেই সহজ একেবারে। দেখো সুন্দরভাবে মাঝখানে দুটো আঙুল ঢুকিয়ে আমি কিন্তু কোণা করে নিয়েছি। এবার এতে পুরটা দিয়ে দিচ্ছি।
ঠিক যতটা পুর ধরবে সেইভাবে দেওয়ার পর দেখো তোমরা আমি কিভাবে ভাঁজটা করছি। এইভাবে ভাঁজ করলে সুন্দরভাবে কিন্তু সিঙাড়াগুলো বসে থাকবে, পড়ে যাবে না। দোকানের মতো বলবো না, দোকানের থেকেও ভালো হবে। এভাবে বাড়ির তৈরি সিঙাড়া বানালে আর না কখনো দোকান থেকে বাড়ির লোক খেতেই চাইবে না। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে সিঙাড়াটা। আর এই একটা করে ডো বেলে কিন্তু দুটো করে সিঙাড়া হবে। দেখো সুন্দরভাবে সিঙাড়াটা বসে থাকবে, সিঙাড়া কিন্তু একেবারেই উল্টে পড়ে যাবে না। চলো আরও একটা এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কণাটা করে নিলাম। এইভাবে কণাটা করেই ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর কণটা থাকে, আর কণ পর্যন্ত কিন্তু একেবারে পুরটাকে ভরে দেবো। আর এই পুরটা কিন্তু এইভাবে বানালে ভীষণ টেস্টি হয়। দোকানের সিঙাড়ার পুর কিন্তু এতটা টেস্টি হবে না। দেখো যতটা সম্ভব ছোট চামচ দিয়ে আমি চেপে একেবারে নিচ পর্যন্ত ভরে পুরটাকে দিয়ে দিলাম। তারপর এইভাবে টেনে মুখটা বন্ধ করে দেবো। সুন্দরভাবে এইভাবে বন্ধ হয়ে গেল। তারপর উপর দিয়ে আবারও এইটাকে আমি ঢেকে দেবো। এইভাবে যদি সিঙাড়া বাড়িতে বানাও না, সবাই আবারও বানাতে বলবে। বাড়িতে গেস্ট এলেও এইভাবে বানিয়ে নিও। যারা ভাবো যে সিঙাড়া বানানো ভীষণ কঠিন, তাদেরকে বলবো আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। এর থেকে সহজ পদ্ধতি আর কিন্তু হয় না। দেখো প্রত্যেকটা সিঙাড়াই কিন্তু এইভাবে বসে থাকবে, একটুও পড়ে যাবে না। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। দেখো গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আর সিঙাড়া ভাজতে কিন্তু একটু বেশিই তেল লাগে। তেলটা গরম হতেই একে একে করে আমি সব সিঙাড়াগুলো দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে করে সিঙাড়াগুলো এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়াবো না, বাড়ালে তাড়াতাড়ি সাইডটা কালার হয়ে যাবে, ভেতর পর্যন্ত কিন্তু তখন ভালো করে ভাজা হবে না। দেখো কতটা সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা মুচমুচে আর কতটা সুন্দর হচ্ছে। প্রায় আমি মিনিট 5 ধরে এগুলোকে ভাজলাম। এবার কিন্তু এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে সম্পূর্ণ মুচমুচে নিরামিষ সিঙাড়া আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আমার এই সিঙাড়া বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা এতটাই মুচমুচে হয়, যদি এটা সন্ধেবেলা বানিয়ে খাও 2-4টা বেড়ে যায়, পরের দিনও এটা মুচমুচে থাকবে। বন্ধুরা আশা করি আমার এই সিঙাড়ার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সহজ পদ্ধতিতে সিঙাড়াটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।